প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিপ্লুক একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করব। আশা করি এই প্লেলিস্টের মাধ্যমে আমরা তৃতীয় চ্যাপ্টারের সবগুলো টপিক কভার করার ট্রাই করব। আমরা তোমাদের জন্য থার্ড চ্যাপ্টার প্রথমে শুরু করব, যে চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট মনে হয় তোমাদের জন্য, এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকে আমাদের প্রথম ভিডিও থার্ড চ্যাপ্টারের। তোমরা এখানে লেকচার 1 এর আউটলাইন দেখতে পাচ্ছ। তো আমরা এইভাবে আউটলাইন অনুসারে আমরা প্রত্যেকটা লেকচার কভার করার ট্রাই করব। সো আমরা চলো মেইন ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা আসি সংখ্যা পদ্ধতি কি, যেহেতু ফার্স্ট ক্লাস আমাদের একদম এ টু জেড প্রথম থেকে শুরু করে আমরা সবকিছু বেসিক্যাল ধারণা নিয়ে আমরা ক্লাসগুলো এগিয়ে যাব। ওকে, সংখ্যা পদ্ধতি কি, এখন আমরা আসি সংখ্যা পদ্ধতি কি। সো তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কোনো কিছু যখন গণনা করি বা কোনো কিছু যখন আমরা পরিমাপ করি, তখন কিন্তু কোনো কিছু সাংকেতিক চিহ্ন বা অঙ্ক দিয়ে আমরা সেটাকে বুঝাই। সাপোজ ধরো তোমার ওজন কত 46 কেজি, ভাইয়া ঠিক আছে। তোমার হাইট কত 5 ফিট 7 ইঞ্চি। ওকে, দেখো আমরা যখন কোনো কিছু একটা প্রকাশ করলাম বা লিখলাম, তখন কোনো একটা প্রতীক অথবা অঙ্ক দিয়ে আমরা কিন্তু লিখলাম। তাহলে এইটা প্রকাশ করার মাধ্যমকে বা প্রকাশ করাকেই আমরা বলতে সংখ্যা পদ্ধতি। তাহলে কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে লেখা বা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। আমরা আশা করি বুঝতে পেরেছি। ওকে, দেন আমরা আসি সংখ্যা পদ্ধতি কত প্রকার। আমরা সংখ্যা পদ্ধতি মেইনলি জানি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল যেটাকে বাংলাতে বলে অবস্থানগত, ওকে, বা স্থানিক। টু হচ্ছে নন পজিশনাল। নন পজিশনাল যেহেতু বলাই হচ্ছে পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। পজিশনাল মানে কি, যার স্থান রয়েছে, আর নন পজিশনাল যার স্থান নেই। বাংলাতে বলে এটাকে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দুইটা মেইনলি নাম্বার সিস্টেম আমরা বা সংখ্যা পদ্ধতি শিখব দুই প্রকার, পজিশনাল অ্যান্ড নন পজিশনাল। তো প্রথমে আমরা চলো পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। এখন আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য সংখ্যার মান অবস্থানের উপর ভিত্তি করে নির্ণীত হয় তাকে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ওকে, যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ ধরো তোমার কাছে 321 টাকা রয়েছে। ওকে, আমরা যেহেতু দৈনন্দিন জীবনে টাকা হিসাব করি, তার মানে এটা ডেসিমেলের হিসাব হয়। এখন দেখো, তুমি যদি এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এখানে কয়টা অঙ্ক রয়েছে, 3টা অঙ্ক রয়েছে। তুমি যদি অঙ্ককে এক্সচেঞ্জ করো 231, তাহলে কিন্তু তোমার টাকার পরিমাপ কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, দেখো এখানে আমি যদি এইভাবে লিখি তাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, কিন্তু অঙ্কর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তার মানে কেন ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, কেন? এই অবস্থানের উপর ভিত্তি করে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল। এই অবস্থানের উপর ভিত্তি করে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল। তার মানে এটাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। তার মানে পজিশন যখনই অঙ্কর পজিশন যখনই চেঞ্জ হয়ে গেছে, তখন আমার ভ্যালুগুলোর মানও চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেম আমাদের পজিশনের উপর ভিত্তি করে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন 3 to 1, এখানে 1 এর ভ্যালু হচ্ছে 1, 2 এর ভ্যালু হচ্ছে 2 দশক বা 20, 3 এর ভ্যালু হচ্ছে 300। দেন এই সবগুলোকে যোগ করলে আমরা আবার কিন্তু 3 to 1 পাবো। ওকে, তার মানে আমরা যদি এই 1টাকে এক্সচেঞ্জ পজিশনটা যদি এক্সচেঞ্জ করি, তাহলে এই 3 এর ভ্যালু আগে ছিল হচ্ছে 300, এখন হয়ে যাবে 3। 2 এর ভ্যালু 20 ছিল, 20 থেকে গেল, কিন্তু 1 এর ভ্যালু আগে ছিল হচ্ছে 1, এখন হয়ে যাবে সেটা 100। তার মানে কি, অবস্থান যখনই আমরা চেঞ্জ করলাম বা পজিশন যখন আমরা চেঞ্জ করলাম অঙ্কের, তখন পুরো ভ্যালুটাই চেঞ্জ হয়ে যায়। ওকে, এখন আসি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য 3টি ডেটা দরকার। যেগুলো আমরা এই যে বের করলাম, সেগুলোর জন্য 3টা ভ্যালু বা ডেটার দরকার। প্রথমত সংখ্যাটিতে ব্যবহৃত নিজস্ব মান, সেকেন্ড সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, থার্ড হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। ওকে, এগুলো আমরা পরবর্তীতেও শিখব। এখন আসো আমরা একটা নাম্বার দেখে কিভাবে বুঝতে পারবো এটার এলএসবি কোনটা, এমএসবি কোনটা, এবং এটার র্যাডিক্স পয়েন্টটা কি। কোনো একটা সংখ্যাতে ভগ্নাংশ এবং পূর্ণাংশ থাকে, এইটাকে পৃথক করে কে একটা র্যাডিক্স পয়েন্ট বা র্যাডিক্যাল পয়েন্ট, যেটা আমরা কি সাধারণত এই পয়েন্ট বলে থাকি। ঠিক আছে, পয়েন্টের এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পূর্ণাংশ, আর পয়েন্ট সহকারে এটাকে বলা হয় ভগ্নাংশ। এখন আসো এখানে এমএসবি এবং এলএসবি। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে
বেশি গুরুত্বপূর্ণ আর এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। তো এটা খুবই ইম্পর্টেন্ট, নৈবেদিকে আসে। যদি বলা হয় এখানকার মধ্যে এমএসবি কে আমরা সবসময় মাথায় রাখবো সবচেয়ে বামের যে ডিজিটটা রয়েছে, সবচেয়ে বামের যে ডিজিটটা রয়েছে সেটা হচ্ছে এমএসবি, সবচেয়ে বামে, ঠিক আছে? বামের ডিজিট। বাট একটা জিনিস মাথায় রাখবো, যদি বামে 0 থাকে তাহলে এমএসবি 0 হবে না। তাহলে এমএসবি কখনো 0 হতে পারে না, এমএসবি কখনো 0 হতে পারে না। সবচেয়ে ডানের যে ডিজিটটা রয়েছে সেটা হচ্ছে এলএসবি। তাহলে আমরা এখান থেকে এমএসবি এলএসবি দুইটা শিখে নিলাম। লেকচার 1-এর প্রথম পার্ট এখানেই আমরা শেষ করছি। আমরা আশা করি তোমাদের কাছে ক্লাসগুলো অনেক হেল্পফুল মনে হবে, এবং যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং তোমার ফ্রেন্ডের সাথে ক্লাসগুলো শেয়ার করবা।